প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ অভিজ্ঞতা যা আমি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে পেয়েছিলাম। যদি আপনি সামুদ্রিক প্রাণী এবং জলে বাস করা বিভিন্ন জীবজন্তুদের ভালোবাসেন, তাহলে এটি আপনার জন্য একদম পারফেক্ট জায়গা। আমরা এখানে দেখেছি পিরানহা মাছ, বিশাল অক্টোপাস এবং আরও অনেক রঙিন সামুদ্রিক মাছ। তো আসুন এই অসাধারণ অ্যাডভেঞ্চারে আমার সাথে চলুন। তো প্রথমে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করতেই দেখলাম পিরানহা মাছ, যা আমাকে একেবারে চমকে দিয়েছে। এই মাছগুলো কতটা তীক্ষ্ণ দাঁতযুক্ত সেটা দেখে আমরা অবাক হয়ে গেছি। সিনেমায় দেখা তো আলাদা, কিন্তু চোখের সামনে এসব মাছ দেখতে অনেক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অনুভূতিও ছিল। অল্প একটু এগিয়ে আমরা দেখলাম ফিশ ট্যাঙ্ক, যেখানে ছিল ভিন্ন প্রকার সামুদ্রিক জীব, যেমন স্টারফিশ, ক্র্যাব, শামুক, আরও ছিল শাপলা পাতার মাছ। অবশ্যই আপনাদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর অংশটি বলি। আজ আমরা মাছ খাওয়ানোর এক অবিশ্বাস্য অভিজ্ঞতা পেলাম, আর বিশ্বাস করুন, এটা ছিল একদম স্পেশাল। আপনাদের কখনো কি এমন অনুভূতি হয়েছে যে আপনি সরাসরি সামুদ্রিক প্রাণীদের সাথে যোগাযোগ করছেন? আমি আজ ঠিক সেটা অনুভব করছি। যখন মাছগুলোকে খাওয়ানোর সময় আসলো, তখন আপনি দেখতে পাবেন কিভাবে তারা একদম আগ্রহ নিয়ে খাবারের দিকে ছুটে এসছে। পুরো দৃশ্যটা একদম ম্যাজিক্যাল লাগছিল। কিছু কিছু মাছ এতই রঙিন ছিল যে মনে হচ্ছিল আপনি একটি অ্যাকোরিয়াম না, বরং একটা জাদুর রাজ্যে আছেন। আর সেই মুহূর্ত আপনি সত্যি অনুভব করতে পারবেন কিভাবে এই সুন্দর জীবগুলো আমাদের সমুদ্রের অংশ, এবং তাদের খাওয়ানোর মাধ্যমে আপনি এক নতুন সম্পর্ক তৈরি করছেন। দেখুন, এখানে আমি কত সুন্দর করে মাছদেরকে ফিড করাচ্ছিলাম। তারা এতই সুন্দর করে খাচ্ছিল যে তারা আমার ফিডারটাই টান দিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি লবস্টার ট্যাঙ্কের সামনে, আর সত্যি বলতে এগুলো এত বড় হবে ভাবতে পারি নাই। কাচের ও পারে বিশাল বিশাল লবস্টার, এদের লম্বা অ্যান্টেনা ধীরে ধীরে নড়ছিল, আর বিশাল পাঞ্জাগুলো দেখে মনে হচ্ছিল যেন ওরা শক্তি প্রদর্শন করছে। কেউ পাথরের নিচে লুকিয়ে আছে, কেউ ধীরে ধীরে নড়ছে, আবার কেউ কাচের খুব কাছাকাছি চলে আসছে, যেন আমাদেরই দেখছে তারা। সবচেয়ে মজার ব্যাপার হলো, লবস্টাররা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে, তাই এদের চলাফেরা বেশ ধীরস্থির আর রহস্যময় লাগছিল। মনে হচ্ছিল আমি যেন কোনো সামুদ্রিক গুহার ভেতরে ঢুকে পড়েছি। আরও একটি রহস্যময় জীব ছিল স্টারফিশ। অবাক করার মতো সে গ্লাসটির সাথে লেগেছিল, মনে হচ্ছিল আমাদের কিছু বলতে চাচ্ছে সে, কিন্তু তার কালার ছিল বেশ সুন্দর।
মাই গড, দেখো কত বড় কচ্ছপ। এখন আমি দেখছি দুটি বিশালাকার সামুদ্রিক কচ্ছপ, এত বড় যে মনে হচ্ছে আমি কোনো ডাইনোসরের বংশধরের সামনে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে এত কাছ থেকে এত বড় কচ্ছপ আমি জীবনে আগে কখনো দেখিনি। আরও একটু সামনে যেতেই দেখি উজ্জ্বল লাল রঙের রেড ক্র্যাবস। ওরা কাচের ভেতর দিয়ে হাঁটছে। পায়ের ছোট ছোট নড়াচড়া দেখতে দারুণ লাগছে। এত সুন্দর লাল রং যে চোখ সরানোই যাচ্ছিল না। আমার পুরো অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ছিল এই লাল কাঁকড়াগুলো। মন চাচ্ছিল তাদের বাসায় উঠিয়ে নিয়ে এসে বারবিকিউ করে খাই। আমি এখন আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আকর্ষণের সামনে, এক বিশাল ফিশ ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা এত বড় যে মনে হচ্ছে আমি সত্যি সত্যি সমুদ্রের নিচে চলে এসেছি। হাঙরগুলো এত কাছ দিয়ে যাচ্ছে যে মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো। তাদের ধারালো পাখনার ধীর গতির সাঁতার একেবারে মুগ্ধ করার মতো। শুধু হাঙ্গর বা শার্কই না, এখানে ট্যাঙ্কে আছে স্টিংরে, জেলিফিশ, আরও অনেক অদ্ভুত সামুদ্রিক প্রাণী। কিছু কিছু মাছের শরীর চকচক করছিল, আবার কিছু কিছু মাছ নিজেদের কোরালের আড়ালে লুকিয়ে রাখছিল। পুরো দৃশ্যটা যেন এক মুভির দৃশ্যের মতো। এখানে দাঁড়িয়ে থাকার অনুভূতিটাই আলাদা। কাচের ও পাড়ের এক রহস্যময় জগৎ, যেখানে প্রতিটা প্রাণী আলাদা আলাদা সৌন্দর্য বহন করছে। এছাড়াও এখানে ছিল আরও নানা রকম এক্সোটিক মাছ। সত্যি বলতে মাছগুলোর রং ছিল এতই প্রাণবন্ত যেন আমরা এক রঙিন জলের নিচে সাঁতার কাটছিলাম। ছোট ঝলমলে মাছ থেকে শুরু করে বিশাল সাইজের মাছ। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে পরিমাণ সামুদ্রিক জীব রয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। তবে যদি আপনি কখনো কক্সবাজারে আসেন, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে ভুলবেন না। এটা শুধু মজার নয়, বরং শিক্ষামূলকও। আর হ্যাঁ, যদি আপনি সামুদ্রিক প্রাণী ভালোবাসেন তাহলে এখানে আসলেই মুগ্ধ হবেন। আজকের জন্য এই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। তত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।